জীবনে সাকসেস হতে গেলে তোমাকে বারবার পরাজিত হতে হবে বন্ধু। এই পরাজিত হওয়ার পর তবেই তুমি সাকসেস হতে পারবে। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই শুনেছ। আজকে সেই নিয়ে আলোচনা করব। এই পরাজিত হওয়ার 10টি কারণ আছে। নাম্বার 1, স্পষ্ট লক্ষ্য না থাকা। যার জীবনের লক্ষ্য নেই সে দিকহীন হয়ে যায়। উদাহরণ, চাকরি না ব্যবসা কিছুই ঠিক না করে বছর পার করে ফেলে। নাম্বার 2, নিজের কাজে মনোযোগ না দেয়া। নিজের কাজের প্রতি মনোযোগ না দিয়ে সে এদিক ওদিক করে সময় নষ্ট করে এবং শেষে বন্ধু উন্নতি করতে পারে না সে। উদাহরণ, পরীক্ষার আগে যেমন পড়াশোনার বদলে আমরা বন্ধুদের সাথে আড্ডা দিই এবং অনেক সময় নষ্ট করে ফেলি। নাম্বার 3, সবসময় অন্যের দোষ ধরা। নিজের ভুল না দেখে সবসময় অন্যকে দায়ী করলে শিখতে পারা যায় না। উদাহরণ, কাজ খারাপ হলে সহকর্মীকে দোষ দেওয়া হয় কিন্তু নিজের দক্ষতা বাড়ানো। নাম্বার 4, আত্মবিশ্বাসের ঘাটতি। নিজেকে বিশ্বাস না করলে চেষ্টা করার আগেই হেরে যেতে হয়, এটাই আমাদের মনে হয় স্বাভাবিক। উদাহরণ, আমি পারবো না ভেবে প্রস্তুতি না নেওয়া। নাম্বার 5, পরিকল্পনা ছাড়া কাজ করা। যে কাজই করি না কেন পরিকল্পনা ছাড়া করলেই সে কাজটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। উদাহরণ, ব্যবসা শুরু করলে কিন্তু বাজার গবেষণা করলেও না, ফলে পণ্য বিক্রি হলো না। নাম্বার 6, ধৈর্য ও অধ্যবসায়ের অভাব। দ্রুত ফল চাইলে মাঝপথে হাল ছাড়তে হয়। উদাহরণ, তুমি 2 মাস ইউটিউব চালিয়ে দেওয়ার পর হাল ছেড়ে দিচ্ছ। নাম্বার 7, শৃঙ্খলার অভাব। নিয়মিত না হলে সফলতা আসে না। উদাহরণ, প্রতিদিন তুমি পড়াশোনা না করে শেষ রাতে সব একসাথে পড়ার চেষ্টা করলে ফেল তো অবশ্যই তুমি করবে বন্ধু। নাম্বার 8, নেতিবাচক মানসিকতা। সব কিছুতেই খারাপ দিক দেখলে এগোনো যায় না। উদাহরণ, নতুন সুযোগ পেলেও আমার দ্বারা হবে না, এটি ভেবে নাও তুমি। নাম্বার 9, সময় ব্যবস্থাপনার অভাব। সময় নষ্ট করলেই সুযোগ নষ্ট হয়। উদাহরণ, ফোনে আমরা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা গেম খেলি, তারপর পড়ার সময় পড়তে ইচ্ছা করে না বা অনেক অজুহাত দিয়ে থাকি। নাম্বার 10, ব্যর্থতাকে শিক্ষা না হিসেবে নেওয়া। পরাজয়ের শিক্ষা না ভেবে হতাশা হলে উন্নতি হয় না। উদাহরণ, প্রথম ব্যবসা ব্যর্থ হওয়ার পর আর কোনো উদ্যোগ না নেওয়া। এই 10টি কারণে বন্ধু আমরা বারবার পরাজিত হতে থাকি। আজকের জন্য বন্ধু এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।